সহকর্মী মাসুদ আলম। মাসুদ, এই যে বলছিলাম বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে সেখানকার বাসিন্দারা, এই বাসিন্দাদের প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো ধরনের সহায়তা করা হয়েছে কিনা এই পর্যন্ত একটু বিস্তারিত জানাবেন। না ম্যাম, আসলে এখন পর্যন্ত প্রশাসনিক কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে সেখানে যারা বাসিন্দা রয়েছেন, দুর্ভোগে রয়েছেন, যাদের বাড়িঘর তলিয়ে গিয়েছে পানির নিচে, তাদের দেখতে কিন্তু উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয়েছে। তবে কোনো ধরনের সহযোগিতার এখনও কিন্তু আশ্বাস মেলেনি। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন গত কয়েকদিনের যে টানা বর্ষণ, সে সঙ্গে ভারতের যে পাহাড়ি ঢলের পানি এই গড়িয়ে পড়ার কারণেই কিন্তু গোমতী নদীর যে পানি এখন প্রভাবিত হচ্ছে সেটা কিন্তু একেবারে বিপদসীমা ছুঁয়ে অবস্থায়। বেড়িবাঁধের ভেতরে যে বসতিগুলো রয়েছে, আপনি অবশ্যই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে মানুষ তাদের যে আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু এখন সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তবে গতকাল রাত থেকে কিন্তু তাদের এই পানি ঘর এবং বসতির যে ঘর বাড়িগুলো রয়েছে সেগুলোতে পানি প্রবেশ করতে শুরু করে। এখন পর্যন্ত আমরা খোঁজ নিয়েছি প্রায় 5 শতাধিক পরিবার কিন্তু এই ক্ষতিগ্রস্ত হয়েছেন। কুমিল্লা গোমতী নদীর যে অংশটা রয়েছে, বিশেষ করে কুমিল্লার সদর থেকে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত এই বেড়িবাঁধের ভিতরে কিন্তু এই ধরনের যে বসতিগুলো রয়েছে তাদের বসবাস করে আসছেন। তারা বলছেন যে দীর্ঘ অনেক বছর যাবৎ কিন্তু তারা এখানে বসবাস করছেন। তবে এবারের মতো যে এই যে ভোগান্তি বা দুর্ভোগ বা বন্যা কবলিত হওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু এই প্রথম দেখা গেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখন পর্যন্ত আসলে বিপদসীমা ছুঁয়ে অবস্থা বিরাজ করছে। তবে এখনও 10 সেন্টিমিটার নিচে আছে। তবে ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের পরিমাণ বাড়লে কিন্তু সেটি অতিক্রম করতে পারে। আমরা খোঁজ নিয়েছি আসলে যারা আবহাওয়া কর্মকর্তা রয়েছেন কুমিল্লার, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে স্থানীয়ভাবে যে বৃষ্টিপাত হয়েছে, গত 3 দিনে 274 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার মধ্যে গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 56 মিলিমিটার। এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে তারা আমাদেরকে জানিয়েছে। সে সঙ্গে ভারী বর্ষণেরও আভাস রয়েছে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে তারা সবচেয়ে বেশি শিশু এবং বৃদ্ধ এবং তাদের যে পালিত পশু রয়েছে সেগুলো নিয়ে তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তারা এখন অবস্থান করছেন বেড়িবাঁধের উপরেই। তারা রান্না বান্না, খাওয়া দাওয়া এবং যাবতীয় যে বিষয়গুলো সেগুলো নিয়ে কিন্তু তারা খুব চরম দুর্ভোগে রয়েছেন। আমরা এখানে প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা বেড়িবাঁধের যে অংশগুলো দুর্বল রয়েছে সেগুলো তারা তদারকি করছেন, যাতে করে শহর রক্ষা বাঁধ যেন ভেঙে শহরে পানি প্রবেশ করতে না পারে সেদিকেও তারা খোঁজ রাখছেন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন তারা তদারকি অব্যাহত রেখেছেন, যাতে কোনো ধরনের সংখ্যা তৈরি না হয়, যাতে বাঁধ ভেঙে পানি প্রবেশ না করতে পারে সেদিকে তারা খেয়াল রাখছেন। আমরা এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে তারা শহরের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া থাকতেন, তারা বাসা ভাড়া শেষ করতে না পারার কারণে কিন্তু তারা যে এখানে কিন্তু বাধ্য হয়ে বসবাস করছেন। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদ আলম। আমরা আমাদের অন্যান্য সহকর্মীদের কাছে আবারও বন্যা পরিস্থিতির খবরাখবর